আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। শরৎচন্দ্র মেডিকেল কলেজে এক ইন্টার্ন ডাক্তার পড়ুয়াকে নিগ্রহের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে বুধবার হাওড়া পাঁচলা এসপি অফিসের সামনে বিজেপি বিক্ষোভ অবস্থান করেন। দলের ছাত্র সংগঠনের কর্মী ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন এই বিক্ষোভে। বিক্ষোভকারীরা দাবি করেন, মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। বিজেপি নেতা অনুপম মল্লিক জানান, বাবুলালের নেতৃত্বে তার দল বল মহিলাদের ওপর এবং মহিলা ডাক্তারের ওপর যে বর্বরচিত আক্রমণ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই। শুধু গ্রেপ্তার করলে চলবে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ধর্ষকরা ভবিষ্যতে এই কাজ করতে ভয় পায়। যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা, সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। আজকে জানেন সারা বাংলা জুড়ে মহিলারা থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে প্রফেসর থেকে শুরু করে সংসদ থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে কেউ এই বাংলায় সুরক্ষিত নয়। 8 থেকে 80 বছরের মহিলারা কেউ সুরক্ষিত নয়। গত পরশুদিনকে উলুবেড়িয়া হসপিটালে কর্মরত একজন মহিলা জুনিয়র ডাক্তারকে যেভাবে তৃণমূলের সংখ্যালঘু নেতা সহ তার দলবলকে নিয়ে যেভাবে আক্রান্ত করেছে, শিরাতিহানি করেছে, তার সঙ্গে বলেছে যে যদি কোনোভাবে বাইরে এটা প্রচার হয় তাকে রেপ করে তাকে রড ঢুকিয়ে মেরে ফেলবার বলেছে। ধিক্কার জানাই এই স্বাস্থ্যমন্ত্রীকে, এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে সহ। আজকে দেখেছেন সারা বাংলা জুড়ে বিরোধী দল করার অপরাধে, বিশেষ করে বিজেপি করার অপরাধে যেভাবে মিথ্যার মামলা একটার পর একটা দিচ্ছে, যেভাবে গত কয়েকদিন আগে আমাদের কর্মীদের কালী পুজোর দিনকে যেভাবে পুলিশ লাঠিপেটা করেছে, ধিক্কার জানাই এই পুলিশকে। এরা যারা ক্রাইম করে বেড়াচ্ছে, যারা দুনম্বরি করে বেড়াচ্ছে, যারা চুরি করে বেড়াচ্ছে, তাদের সঙ্গ নিয়ে আর বিজেপি যারা সাধারণ মানুষের জন্য লড়াই করছে তাদের উপরে লাঠিচার্জ করছে, মিথ্যা মামলা দিচ্ছে। ধিক্কার জানাই এই পুলিশকে। আমার নাম রমেশ সাধু, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সাধারণ সম্পাদক। রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিয়ে এবং পুলিশের বড় অফিসার হিসেবে পরিচয় দিয়ে এটা করা হয়েছে। দল বলে তোমাকে ধর্ষণ করে যেভাবে তার উপর প্রাথমিক অত্যাচার করেছিল, তার কিন্তু প্রথম প্রতিবাদ করেছিল ভারতীয় জনতা মহিলা ডাক্তার ছিলেন এবং তার সঙ্গে আরো মহিলা ডাক্তার ছিল, ওনাকে সহ আরো অন্যান্য ডাক্তাররা যারা বাঁচাতে এসেছিল, ওই সময় আটকাতে ছিল, তাদেরকেও নিগ্রহ করা হয়েছে। শুধু নিগ্রহ না, ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে, বাড়ি থেকে বেরোলে তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। মহিলা ডাক্তার প্রত্যেক দিন কলকাতার রাজপথে আন্দোলনের মাধ্যমে দিয়ে গেছে। আর গত পরশুদিন যে মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে রাত্রি 8টার পর রক্ষকে যদি সমাজ কিভাবে চলবে, একদম মানে কাকদ্বীপ থেকে একদম কার্যকর থেকে শুরু করে দুর্গাপুর প্রত্যেকটা জায়গায়, আমাদের উলুবেড়িয়া হসপিটাল প্রত্যেকটা জায়গায় যেভাবে দুষ্কৃতীরা বেড়ে চলেছে, অনেকে রাজনৈতিক পরিচয় দিয়ে, অনেকে সিভিক পুলিশ বা গুন্ডার পরিচয় দিয়ে যেভাবে পুলিশ মহিলাদের উপর অত্যাচার করছে, তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন। আমাদের প্রাথমিক অত্যাচার করেছে তৃণমূলের এক হারমাত নেতা। আমাদের প্রতিবাদ শুধু এসপি অফিস নয়, আমাদের এই হাওড়া গ্রামীণ জেলায়, বিশেষ করে হাওড়া গ্রামীণ জেলায় প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা মণ্ডল, প্রত্যেকটা অঞ্চলে প্রতিবাদ আন্দোলন আগামী দিনে তীব্র থেকে তীব্রতর। আমার নাম প্রণব হাজরা, হাওড়া গ্রামীণ জেলা ভারতীয় জনতা পার্টি কর্মী। দুর্গাপুরে যেভাবে মেডিকেল কলেজে